ধন্যবাদ অঙ্কুর। যেমনটা বলছিলেন যে আসলে সবজির কিন্তু দাম বেশ বাড়তেই রয়েছে। যে কোনো সবজি কিনতে হলে এই সপ্তাহে কিন্তু ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। কিছু কিছু সবজি আবার ১০০ টাকার বেশি। আজকে বাজার দর যদি আমি আপনাকে একটু বলি যে শীতকালীন সবজিগুলো দেখবেন যে বাজারে সাজানো আছে ঠিকই, কিন্তু এই সবজিগুলো আসলে কিনতে অনেকটাই স্বস্তিতে নেই বললেই চলে ক্রেতারা। যেমন এই সপ্তাহে সিম বিক্রি হচ্ছে ১৬০ টাকায়, গত সপ্তাহে কিন্তু এই সিম ১২০ টাকা পর্যন্ত দাম ছিল। এই সপ্তাহে ফুলকপি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৫০ টাকা পিস, দেশি গাজর বিক্রি হচ্ছে ৮০ টাকায়, তবে টমেটো বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। কাঁচামরিচের দাম খানিকটা কমলেও এই সপ্তাহে কাঁচামরিচের দাম বেড়ে দাঁড়িয়েছে ১২০ টাকা। এছাড়া লাউ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা পিস ধরে, বেগুন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। গত সপ্তাহে কিন্তু এই বেগুন আমরা ৯০ থেকে ১০০ টাকা পর্যন্ত দাম শুনেছিলাম, কিন্তু এই সপ্তাহে সেই দাম পেয়েছে ৫০ টাকা। এছাড়া বাজারে কিন্তু নতুন আলু উঠতে শুরু করেছে। এই আলুর দাম এই সপ্তাহে দেখা গেছে যে ১৬০ টাকা কেজি, মানে যে কোনো নতুন আলু কিনতে হলে ১৬০ টাকা কিনতে হচ্ছে। এছাড়া পুরাতন যে আলু রয়েছে, বলা যায় যে স্টোরেজে যে আলুগুলো, সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে প্রায় কেজিতে ৫ টাকা বেড়ে ২৫ থেকে ৩০ টাকা কেজিতে। এছাড়া পেঁয়াজের দামের কথা যদি একটু বলি, পেঁয়াজ গত সপ্তাহে আমরা যে দাম দেখেছিলাম যে ১৩০ থেকে ১৪০ টাকা কেজি, এই সপ্তাহে সেই পেঁয়াজের দাম ১১০ টাকায় পৌঁছেছে। তবে ক্রেতারা বলছেন আসলে দাম যদিও কমেছে, কিন্তু প্রায় অনেকটা বাড়তেই রয়েছে দাম, যে দামের কারণে আসলে তারা বলছেন যে এই দাম আরেকটু কমা প্রয়োজন এবং বাজারে সুষ্ঠু মনিটরিং এর কথাও তারাই বারবার বলছেন যে আসলে সুষ্ঠু মনিটরিং এর মাধ্যমে কিন্তু বাজার দরে এইসব লাগামালা সম্ভব হবে। তো এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এখন চিটাগংয়ের বাজার দর সম্পর্কে জানাতে আমাদের সাথে আছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, জানাবেন সেখানকার বাজার পরিস্থিতি। ধন্যবাদ রিয়া আপনাকে। চট্টগ্রামের বাজারও আমরা দেখতে পাচ্ছি যে শীতকালীন সবজিতে ভরে গেছে বাজার। নানা রকমের সবজি দেখতে পাচ্ছেন, শিম থেকে শুরু করে টমেটো থেকে আমরা দেখতে পাচ্ছি বরবটি, লাউ, সব ধরনের সবজি বাজারে সরবরাহের কোনো ঘাটতি আমরা দেখছি না। চট্টগ্রামে উৎপাদিত যে সবজি, সেই সবজিও বাজারে এসেছে। একই সাথে উত্তরবঙ্গের সবজিও বাজার দখল করছে। তার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের সবজির দামটা কিছুটা কম, যেহেতু গাড়ি করে কিন্তু প্রতিদিনই আসতে শুরু করেছে। তো চট্টগ্রাম উৎপাদিত সবজির দামটা যেহেতু টাটকা সবজি দেখা যায়, এই কারণে দামটা কিছুটা বাড়তি নেই। চট্টগ্রামের মানুষ একটু টাটকা সবজি পছন্দ করে, তো তার কারণে কিন্তু আসলে দামটা বাড়তি হলেও কিন্তু টাটকা বলে তারা নিয়ে নিচ্ছেন। তবে উত্তরবঙ্গের সবজির দাম আমরা আড়ত ঘুরে যেমনটা দেখেছি, সেখানে দাম অনেক কম। এখানে বেগুন বিক্রি করা হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। কাজীরধুরি বাজারেও কিছুক্ষণ আগে আমরা যেমনটা দেখানোর চেষ্টা করেছি, সেখানে ১০০ টাকা থেকে ৮০ টাকা বিক্রি করা হচ্ছে। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ৭০, ৮০, ১৯০ এরকম ভাবে বিক্রি করছে। একই সাথে অন্যান্য যে সবজিগুলো আছে, সব ধরনের সবজির দাম কিছুটা বাড়তি। তবে শীতকালীন যেভাবে সরবরাহের কথা রয়েছে, সেইভাবে যদি সরবরাহ আর কোনো হতো তাহলে কিন্তু দামটা আরও কমতে বলে তারা মনে করছেন। আবার এদিকে যারা বিক্রেতারা আছেন তারা বলছে সরবরাহ আরও কিছুদিন পর আরও বাড়বে বলে তারা মনে করছেন, ওই সময় সবজির দামটা আরও কমবে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন কুষ্টিয়ার লালনের কাছে। ধন্যবাদ জয়। আপনি চট্টগ্রাম থেকে যেমনটি জানাচ্ছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার পৌরবাজারে এসে এইখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। ব্যবসায়ীরা যেটি বলছেন যে যেহেতু আজকে ছুটির দিন, সেই কারণে এবং সরবরাহ সংকটের কারণে মূলত আসলে সবজির বাজার চড়া। তারা বলছেন যে গত সপ্তাহে তারা যে পরিমাণে এই সবজিগুলো বিক্রি করেছেন, যে দামে বিক্রি করেছেন, তার থেকে কিন্তু প্রত্যেকটা সবজির দামই কিন্তু ৫ থেকে ১০ টাকা বেড়েছে। আমি যদি একটু সবজির দামগুলো বলি, এই বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা প্রতি কেজি, পাতাকপি একই দাম, সিমের দাম কেজিতে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে, ১১০ থেকে ১২০ টাকা প্রতি কেজি, বেগুন ১১০ টাকা কেজি, পাশাপাশি পটল ৬০ টাকা কেজি, পালং শাক ৬০ টাকা কেজি। এইরকম আসলে দামেই কিন্তু এই বাজারে এই সবজিগুলো বিক্রি হচ্ছে। আমি বিক্রেতাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি, তারা বলছেন যে এই দামটি মূলত আসলে নির্ভর করে সরবরাহ উপরে।
সরবরাহ স্বাভাবিক থাকলে বা পর্যাপ্ত থাকলে কিন্তু আসলে এই নিত্যপণ্যের যে বাজার, বিশেষ করে কাঁচামালের বাজার কিছুটা নিয়ন্ত্রণে থাকে বা কমের দিকে থাকে। সরবরাহ সংকট দেখা দিলে বা ঘাটতি হলেই কিন্তু আসলে এই বাজারটি বেড়ে যায়। তবে কৃষকদের যে বাজার, সেই বাজারেই কিন্তু আসলে আমি খোঁজ নিয়েছি, কৃষকদের সাথেও কথা বলেছি। কৃষকরা যেটি বলছেন, বাজারে যে দামে সবজিগুলো বিক্রি হচ্ছে তারা কিন্তু সেই কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। তারা অভিযোগ করছেন যে এক শ্রেণীর মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী বা সিন্ডিকেটের কারণে মূলত তারা এই সবজিগুলোর কাঙ্ক্ষিত দাম থেকে বঞ্চিত হচ্ছেন। আমি যদি অন্য অন্য বাজারের কথাও বলি, বিশেষ করে এই বাজারে ব্রয়লার মুরগি যেটি, সেটি 160 টাকা কেজি, লেয়ার 260 টাকা কেজি। মাছের দাম কিছুটা বেড়েছে, মাংসের বাজার কিন্তু স্থিতিশীল রয়েছে। আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা যেটি বলছেন যে আসলে এই নিত্যপণ্যের বাজারটির শক্ত মনিটরিং না থাকায় বিক্রেতারা ইচ্ছে মতো দাম হাঁকাচ্ছেন। আমি এই বিষয়গুলো নিয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি বলছেন যে এই বাজারটি যাতে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় এবং নিত্যপণ্যের বাজার যাতে কোনোভাবে সিন্ডিকেটের দখলে না যায় সেই ব্যাপারে তারা শক্ত অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন তাদের যে আসলে বিভাগ রয়েছে এই বাজার মনিটরিংয়ের সাথে তাদেরকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা বলছেন যে নিত্যপণ্যের বাজারটি নিয়ন্ত্রণে তাদের সব ধরনের চেষ্টা অব্যাহত আছে। এই ছিল কুষ্টিয়ার বাজার থেকে নিত্যপণ্যের বাজার দর নিয়ে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে অঙ্কুরের কাছে। লালন, আপনাকে ধন্যবাদ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।